নমস্কার, আমি সোমা চক্রবর্তী, গুডেস হসপিটালের কো-ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর। আজকে আপনাদের সাথে আমি আবার এসে গেছি। আমি এতদিন ধরে আমার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা শর্ট রিলস এভরিওয়্যার আমি শুধু কিন্তু বলে গেছি স্পোর্টস মেডিসিন নিয়ে। তো আজকে সেই দিনটা এসে গেছে, সেই ব্যক্তির সাথে পরিচয় করা, হ্যাঁ সেই ডক্টর দীপ চক্রবর্তীর সাথে আপনাদের পরিচয় করাবার। ডক্টর দীপ চক্রবর্তী, young, dynamic. I must tell you the academic qualification. সেই academic qualification হলো MBBS, MS অর্থ and Diploma in Sports Medicine from FIPA. Deep, welcome to Goodness. Thank you very much so much for calling me here. Yeah. Deep, আমি এতদিন ধরে স্পোর্টস মেডিসিন নিয়ে প্রচুর কথা বলেছি, তো দর্শকরাও জানতে চাইছে যে হোয়াট ইজ স্পোর্টস মেডিসিন অ্যাকচুয়ালি কি? Thank you. It's a very easy question. Firstly, আমি আপনাকে বলার একটা চেষ্টা করব স্পোর্টস মেডিসিন as a subject was prevalent before also. আজকের দিনে আমরা খুব লাইমলাইট করে দেখাচ্ছি, বাট ইন শর্ট all the exercise science, injuries related to sports rehab, injury prevention, cumulatively যদি আমরা দেখি তো এটাকে আমরা স্পোর্টস মেডিসিন বলি। আমার রোলটা কি, মি এস এ সার্জন, আই হ্যাভ দ্য রাইটস অ্যান্ড নলেজ হাউ টু ট্রিট স্পোর্টস রিলেটেড ইঞ্জুরিজ ইন এ সার্জিক্যাল ওয়ে, বাট আই এম নট অ্যালোন। আমি এখানে একদমই একা নয়। এটার জন্য একটা ভালো ফিজিওথেরাপিস্ট হুইজ অ্যাকচুয়ালি ট্রেন ইন স্পোর্টস রিলেটেড রিহ্যাব, উইচ ইজ আনকনভেনশনাল, মানে অন্য ফিজিওর মতনই না। একটা ডায়েটিশিয়ান উইজ মোর কনসার্ন, কিরকম ডায়েট দিলে, একটা নিউট্রিশনিস্ট হয়ে একটা কিরকম ডায়েট দিলে একটা ভদ্রলোক এস এ স্পোর্টস পার্সন, হাউ উইল ইউ রিকভার দ্য কুইকেস্ট। লট অফ স্মল অ্যান্ড other people are there যারা হেল্প করে একটা স্পোর্টসম্যানকে টু গেট ইনটু দ্য গেম as soon as possible. So this is cumulatively what. ওকে, আচ্ছা, আমার একটা মাথার মধ্যে কোয়েশ্চেন কাজ করছে, যেটা হচ্ছে যারা অ্যাথলেটিক ট্রেনার রয়েছে তাদের কি কোনো দায়িত্ব থাকে যারা নতুন প্লেয়ার আসছে তাদের মধ্যে স্পোর্টস মেডিসিন জিনিসটাকে মাথার মধ্যে দিয়ে দেওয়া, বা তাদের যে তারা কতটা খেলতে পারবে, তাদের মাসুলের কি অবস্থা থাকে, বা তাদের কোনো ডায়েট রুটিন থাকবে কিনা, এইরকম ধরনের কি কিছু যারা অ্যাথলেটিক ট্রেনাররা রয়েছে তারা কি এই ধরনের কোনো রকম ভাবে সাহায্য করে বা কোনো রকম ভাবে আলাদা করে ট্রেনিং দেয়, সেটা একটু জানতে চাই। তো আমি যেটা বুঝলাম তুমি কোচেস ওই লোকের কথা বল। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি তো ছোটবেলায় একটা স্পোর্টসম্যান ছিলাম, সার্জন পরে হয়েছি, বাট as my time আমরা জীবনে কিন্তু প্রপার ট্রেন্ড কোচেস পাইনি। দে হ্যাভ জাস্ট লার্ন আউট অফ এক্সপিরিয়েন্স, দে নো হাউ টু প্লে গেম, বাট ইনজুরি প্রিভেনশনের ব্যাপারে ওরা ঠিক এখনো জানে না। প্রচুর লোক জানে না, আনটিল এন্ড আনলেস হি ইজ ট্রেন্ড বাই সামওয়ান ফ্রম সামওয়্যার, ফ্রম ন্যাশনাল বোর্ড ওগুলা। কিন্তু নুকেন কর্নারে আমরা দেখবো কি দ্য কোচেস দে আর গুড বাট দে আর নট ইনাফ। Because of that, a lot of people who come to us, and খেলতে খেলতে চোট লাগাটা it's quite normal, but how to prevent it in the first step, it is important কি ওরাকে শেখানো হোক। ওরা শিখলে কিন্তু আমরা যে এই যে স্পোর্ট রিলেটেড ইনজুরি রিহ্যাব এন্ড দেন ব্যাক টু স্পোর্ট, এইগুলো প্রচুর কম। ওকে, আরেকটা যেটা হচ্ছে যে এই স্পোর্টস মেডিসিন নিয়ে আমরা কথা বলছি, এখানে কি এরকম কিছু আছে যে যারা প্লেয়ার হতে চাইছে, দোজ পিপল ওয়ান্টস টু কাম ইন দিস ফিল্ড, তো সেই ক্ষেত্রে কি স্পোর্টস ফিল্ডে আসতে চাইছে, তাদের কি কোনো রকম আগে থেকে হেলথ চেকআপের কোনো জায়গা আছে? এরকম হতে পারে যে একটা কমজোরি কেউ, তার প্রচুর শখ রয়েছে, সে স্পোর্টস মেডিসিনে আসবে, কিন্তু এনি হাউ তার মনে হচ্ছে তার বডি পারমিট করছে না, তার সেই ধরনের সে সক্ষম হচ্ছে না, তো সেইটাকে কিভাবে রিকভার করা যায়, আদৌ সে খেলতে পারবে কিনা, এই জায়গাগুলো কিভাবে আমরা দেখতে পারি, বা দেয়ার উইল বি এনি হেলথ চেকআপ অর এনিথিং এলস, বা আমরা যে বর্নিং সিটি টেস্ট করে থাকি, তো এইটার মধ্যে কি রিলেটেড, এইগুলো কি বোঝা যায়, সেটা আমার একটু অ্যাবসলিউটলি ভেরি ভাইটাল কোয়েশ্চেন। এই জিনিসটা আমরা প্রচুর সময় ইগনোর করি, বাট অ্যাজ এ ট্রেন পারসন আমি এটাই বলতে চাইবো, এভরি ডিলুশন কর্নার, এভরি ড্যাম রিপোর্টস দ্যাট আমরা সাজেস্ট করি ফ্রম এ চাইল্ডস আপব্রিঙ্গিং ইন দ্য টিন এজ, আমরা প্রচুর এরকম টেস্ট থাকে যেটা তোমার জেনেটিক ডিজিজেসকে আমরা ধরতে পারি। একটা ক্লিনিক্যাল চেকআপ হয় যেটার মধ্যে আমরা তোমার হাইপার ল্যাক্সিটি বলে একটা রোগ আছে, এগুলোকে আমরা ধরতে পারি। স্টান্টেড গ্রোথ ইভেন আমরা ধরতে পারি। যদি আমরা এইগুলোকে রাইট টাইম ইন এ প্রপার সেটআপ লাইক ইয়ার্স আমরা ইন্টারভিউ করতে পারি,
then definitely that person has a good chance of being a sportsman later. But if not, then obviously আর একটা যেটা আমি জানতে চাইছি যে সেটা হচ্ছে যে স্পোর্টস মেডিসিন মানেই মানুষের মাথার মধ্যে একটা জায়গা চলে যায় যে খেলতে খেলতে যখন ইনজিওর হয় সেটা এসিএল তার কোনো রকম ভাবে এসিএল এর প্রবলেম হয়ে যাওয়া বা টিআর এর প্রবলেম হয়ে যাওয়া অল দিস, তো সেই ক্ষেত্রে মানুষ একটাই জায়গায় জানে যে না সে ওটিতে যাবে। তো ওটি ছাড়া অন্য রকম কি আর কোনো মেডিসিন পদ্ধতি রয়েছে যেখানে এটা আর কি ঠিক হতে পারে? again thank you, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা বললে, আর এটা লোককে জানা খুবই ইম্পর্টেন্ট। আপনি যেটা ছোট একটা কোশ্চেন করলে, একটাই লিগামেন্ট, হাঁটুর একটা লিগামেন্টের ব্যাপারে কথা বলছি আমরা, এসিএল। এসিএল এর কত বড় বড় বই আছে, কত বড় বড় লেকচার আছে, এজ এ ডক্টর উই অলসো ফিল কনফিউজ এট টাইম কি করা উচিত। বাট ইন শর্ট, not everyone needs surgery, that is very, not everyone needs surgery, there are a lot of guidelines যেটা বলে কি এই ভদ্রলোকের এই সার্জারির দরকার নেই। But yes, meeting a specialist and getting the right guidance is required. That can be because of partial tear, near complete tear, এটার সঙ্গে ইত্যাদি প্রচুর জিনিস থাকে। বাট yeah, proper counseling and guidance is very important. But one thing is very sure, not everyone needs surgery. ওকে, আর মেডিসিন কোন ট্রিটমেন্ট আছে এর কোন to স্টেম be- সেলস এর যদি কিছু to be আমি very- শুনেছি এটা তো স্টেম সেলস এর কথাটা বললে তুমি খুব ভালো করলে। স্টেম সেল অ্যাজ এ সায়েন্স ওয়াজ দেয়ার বিফোর, Yeah. এখনো আমরা কাছে আছে। এখন আগে থেকে খুবই চিপ হয়েছে, এর জন্য প্রচুর স্পোর্টসম্যানরা এই মানে এই সার্ভিসটা অ্যাভেল করতে পারছে। তো ইনিশিয়াল মাইনর টিয়ার্স স্টেম সেলস আর বেনিফিশিয়াল। যে লোক আগে ভাবতো ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে, just imagine you are taking a medicine, it goes to the stomach and get distributed towards our body, and then it delivers some sort of benefit to some in corner of the journey. Instead of that, আমরা যদি স্টেম সেল যেটা আমরা বানাই, এটা বানিয়ে যদি ফোকাস করে একটা জায়গায় দিতে পারি, এর থেকে ভালো হতেই পারে। It avoids medicine, it is quick, number one, rehab is faster, and no side effects, no side effects, no side effects. আমরা একদম লাস্ট কোশ্চেনে চলে এসেছি। জাস্ট আমি জানতে চাইছি যে হোয়াট উড বি ইউর মেসেজ ফর আওয়ার অডিয়েন্স, যে এই স্পোর্টস মেডিসিন নিয়ে তুমি কি মেসেজ দিতে চাও আমাদের অডিয়েন্স? সো যদি একটু ছোটখাটো আমি মেসেজ দিতে চাই, যেটা হলো গিয়ে কি ইনজুরিস আর কমন, রাইট? ইনজুরিস কখনো হতে, খেলতে গিয়ে হতে পারে, সিঁড়ি নামতে গিয়ে হতে পারে, দরজার থেকে ধাক্কা লাগবে গেলেও তখনও হতে পারে। সাম ইনজুরিস লুক ভেরি সিম্পল, মানে কোনো গুরুত্বই দেওয়া হয় না, আমরাও দেই না। বাট ওই জিনিসটা আপনি জীবনে বুঝতে পারবেন না until and unless you meet someone like someone who is trained to diagnose your condition. So I will suggest কি জীবনে এরকম যদি সমস্যা থাকে, definitely have a consult. তারপরে যেটা করলেন না আলাদা কথা, but definitely have a consult because it will open your eyes to whatever injury process you are doing. তাহলে বন্ধুরা শুনলেন তো, যে স্পোর্টস মেডিসিন নিয়ে আপনাদের যে ভ্রান্ত ধারণা ছিল, আপনাদের যে জিজ্ঞাসা ছিল, সবকিছু একটু হলেও ক্লিয়ার হয়েছে। আমরা অন্যদিন আসবো লাইভ সেশন নিয়ে। আপনাদের যা যা প্রশ্ন, আপনাদের যা যা সমস্যা, আপনারা ডেফিনেটলি ওই লাইভ সেশনের মাধ্যমে আপনারা করতে পারেন। সেখানে ডক্টরবাবু থাকবে, ডক্টরবাবু আপনাদের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেবে। আর কোনো রকম এমার্জেন্সি হলে, কোনো রকম ট্রমা হলে দুদেশ তো আছে। আর আপনারা যদি স্পোর্টস মেডিসিন নিয়ে কনসালটেশন করতে চান বা কোনো রকম অর্থোপেডিক সমস্যা নিয়ে কনসালটেশন করতে চান, তাহলে দীপ চক্রবর্তী আমাদের সাথে যুক্ত আছে, আমাদের এখানে চেম্বার করে। আমাদের ফোন নাম্বারটা, আমাদের এই ফোন নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 7277064064। হ্যাঁ, 7277064064। বুডের যে কোনো রকমের এমার্জেন্সিতে, যে কোনো রকমের ট্রমা কেয়ারে কিন্তু সবসময় আপনাদের সাথে আছে, পাশে আছে। আপনাদের সেবা আমাদের, উই আর কমিটেড টু কেয়ার। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।